This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আরজিকরের ঘটনা মানে বলতে বলতে আন্দোলন করতে করতে সকলে ফেড আপ হয়ে গেছে। যাই হোক, এবং অভয়ার মতো ঘটনা প্রত্যেক দিন শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, সারা ভারতবর্ষে পুরো প্রত্যেক দিন ঘটছে। তবে কি এই আরজিকরের ঘটনার পর থেকে যদি জাস্টিসটা ঠিক করে হতো, এক্সাম্পলারি পানিশমেন্ট যদি হতো, তাহলে কিন্তু আজকে এই আরো প্রত্যেক দিন যেভাবে অভয়ের মতো আমাদের বোনদের প্রাণ দিতে হচ্ছে, বোনদের মান সম্মান নিয়ে যে খেলা হচ্ছে, তাহলে কিন্তু সেটা হতো না। তো যাই হোক, এবার কি ঘটনা ঘটেছে সেটা নিয়ে একটু আলোচনা করি বন্ধুরা। এবং যে আমাদের ছোট্ট একটা বোন, তার সঙ্গে যে একটা অত্যাচার হয়েছে, এবং তাও আবার সে সরকারি হসপিটালে, আরজিকর হসপিটালে, একটা অত বড় একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, সেখানে যে একটা নারকীয় ঘটনা ঘটেছে, তাও আবার একজন প্রাণ যে বাঁচায় ডাক্তার, তার সাথে যে তার প্রাণ নিয়েও নেওয়া হলো এবং তাকে শেষ করা হলো পৃথিবীর থেকে, তাকে তাকে বাঁচতে দিল না। আমাদের যে স্টার ব্রাইট স্টুডেন্ট এবং যে আমাদের প্রাণ বাঁচাতো সমাজে, এবং তার যে কতটা কন্ট্রিবিউশন ছিল, সেটা একমাত্র উপরওয়ালাই জানে, বা ভগবান জানে, বা ঈশ্বর খোদা আল্লাহ বলো যা, তিনিই জানে। তো যাই হোক, এখানেও একটা সরকারি হসপিটাল, সেই আবার সেই কি বলবো আর কি, হাইলাইটস হচ্ছে সরকারি হসপিটাল ডায়মন্ড হাবড়া। জানো ডায়মন্ড হাবড়া? তো সেই ডায়মন্ড হাবড়াতে কি হয়েছে বন্ধুটা, আইসিইউতে এক নাবালিকা, মাত্র হয়তো 13 না 14 বছর বয়স আমাদের এই বোনটার, সেই নাবালিকাকে শ্লীলতাহানি করলো। এবং শুধু একবার নয় বন্ধুরা, 2 দিন ধরে তার শ্লীলতাহানি করা হয়েছে। কারণ তাকে আইসিইউতে রাখা হয়েছে। তো তার শরীরে কোনো ইচিং বা কোনো অ্যালার্জির সমস্যা ছিল, সেই সমস্যাগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায়, তখন তাকে আইসিইউতে রাখা হয় আর কি। এই আইসিইউতে যখন রাখা হয়েছিল আর কি, তখন যে ওখানকার যে সাফাই কর্মী রয়েছে গভর্নমেন্টেরই আর কি, সরকারি, সেই সাফাই কর্মী 2 জন, তারা কি করছিল, এই বোনটা শ্লীলতাহানি করে। এবং ছোট্ট বাচ্চা মেয়েটি, সে প্রতিবাদ যখন করতে যায়, তাকে বলে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হবে এবং তাকে ফ্যামিলির উপর অত্যাচার করা হবে, এই সমস্ত কিছু তারভাবে থ্রেট করা হয় বন্ধুরা। তাহলে কালপ্রিটসটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে? তার কারণটা হচ্ছে কি, ওই যে পানিশমেন্ট হচ্ছে না, এর ফলে আর কি এই ধরনের সমাজে অত্যাচার অবিচার বেড়েই চলেছে বন্ধুরা। এবার দেখো, তো ওই মেয়েটির বক্তব্যটা শোনো বন্ধুরা, তারপরে আমি আসছি একের পর এক তোমার মেয়েটির মার বক্তব্য শোনাবো, এবং মেয়েটির বাবা যে বক্তব্য রয়েছে, অসহায় ফ্যামিলিটি আর কি, তাদের বক্তব্যটাও তুলে ধরবো। তখন উনি আবার বেড কভার পাল্টানোর নাম করে ফের আবার আমার সঙ্গে রকম করে। সোমবার তারপরে একজন বেড কভার পাল্টাতে এসছে যখন, তখন উনি আবার বেড কভার পাল্টানোর নাম করে। তো বন্ধুরা, মেয়েটির বক্তব্য শুনলে, ছোট্ট বোন আমার, এই ছোট্ট বোনটি আর কি, তার উপরে এইভাবে অকথ্য অত্যাচার, এই যে একটা ট্রমাটাইজড হয়ে যাওয়া, যে মেয়েদের ক্ষেত্রে আর কি, এই ছোট্ট মেয়েটি আর কি, তার উপরে এই যে এই বয়সে তার উপরে যে একটা যে কত একটা প্রভাব পড়বে, সেটা যে মেয়েটা হয়েছে এবং তার পরিবার জানে এবং সবাই জানে, তারাই বুঝতে পারবে যে রিয়েলাইজেশন, এই মেয়েটাকে এখন বড় করা আতঙ্কগ্রস্ত দিন কাটাবে মেয়েটা। আচ্ছা, এবার মেয়েটার মায়ের বক্তব্যটা শোনো বন্ধুরা। তো ওখানকার যে কর্তৃপক্ষ হসপিটালের আর কি, সেই কর্তৃপক্ষ পর্যন্ত যখন প্রতিবাদ করতে গেছে আর কি, তখন তার মায়ের সাথে দুর্ব্যবহার করা হয়েছে, এবং কেন করা হয়েছে বা উপরে কর্তৃপক্ষকে কেন জানানো হয়েছে, সেটা নিয়েও তারা কিন্তু এইভাবে করেছে। তাহলে বন্ধুরা, ভাবতে পারছো কি পরিস্থিতি? তা যাই হোক, তার মায়ের বক্তব্যটা শোনো বন্ধুরা। বলছে, তুমি নিচেই কেন জানালে? কে তোমার জানাতে দিয়েছে? এই হুকুমটা তোমার কে দিয়েছে? আমি বলি, আমার নিয়েছি। জানাবার পরে ক্যাম্প ছিল ওখানে, আমি ওখানেও পুলিশদের জানিয়েছি। জানাতে বলে, ওখানে কাঁচের ঘরে জানাও, কি তোমার বলে দেখো। বলতে আমি ওখানে জানাবার পরে আমার ওখান থেকে ফোন করেছে আইসি রুমে ডাক্তারবাবুর কাছে। ডাক্তারবাবু তারপরে নার্সের মেয়েরা আমার ডাকলো, আমাকে ডেকে বলছে, তুমি নিচেই কেন জানালে? তো বন্ধুরা, শুনলে তাদের মেয়েটার মায়ের বক্তব্য। একটা মা প্রতিবাদ করতে যাচ্ছে আর কি, তাই জন্য সেক্ষেত্রে তার সাথে দুর্ব্যবহার করা হচ্ছে,
নানা রকম থ্রেট করা হচ্ছে, এই কোন সোসাইটিতে আমরা বসবাস করছি? এবং অ্যাডমিনিস্ট্রেটিভ বা যাই কিছু বলো, সেক্ষেত্রে কি পরিস্থিতি হবে? তাহলে তো এবার তো কোনো প্রতিবাদই করবে না, মানে সমাজে কি নারীদের উপরে এবার অত্যাচার হতেই থাকবে বন্ধুরা? এবার একটা জিনিস বন্ধুরা বলে অনেকে, যে নারীদের পোশাকের প্রতি অনেক কিছু অনেকে ঘৃণ, মানে একটা মন্তব্য করে থাকে আর কি, যে অনেকে গা ঢাকা পোশাক কেন পরে না, বা এই সমস্ত কিছু নানান কিছু কথা বলে থাকে, মানে মহিলাদের উপরে কোশ্চেন রেজ করা হয় বন্ধুরা। হ্যাঁ, আমি বলি যে কিছু অভদ্র জিনিস রয়েছে সোসাইটিতে, যারা সোশ্যাল মিডিয়াতে নোংরা ভিডিও ফিডিও করছে, সেই জিনিসটা আলাদা, কিন্তু সমাজে তো 95% মহিলা যারা রয়েছে, তারা তো প্রত্যেকটা সাধারণ ঘরের মা বোনরা রয়েছে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। কিন্তু অনেকে পোশাক নিয়ে প্রশ্ন করে না, যে কিছু পুরুষ সমাজ রয়েছে, আবার কিছু অনেক লোক আছে পোশাক নিয়ে প্রশ্ন করে, যে ছোট পোশাক পরা নারীদের উপরে নাকি অত্যাচার হয়। হ্যাঁ, কিন্তু এইখানে দেখো বন্ধুরা, আমাদের এই সংখ্যালঘু বোনটি, হ্যাঁ, সেই জায়গায় টোটালি পুরো সেই সংখ্যালঘু বোনটি তার পোশাকটা দেখো বন্ধুরা, সেই ক্ষেত্রে তাদের যে রীতি রেওয়াজ অনুযায়ী তারা সেই পোশাক পরেছে, তাহলে কোথায় সুরক্ষিত থাকবে? যে ছোট পোশাক পরলে বলছে তাদের উপরে অত্যাচার হয়, তো এখানে আজকে পুরো ফুল বডি সেখানে আর কি কভারেজ করা বোনটির আমার, তো সেই ক্ষেত্রে তার উপরে অত্যাচার হলো। এইবার তাহলে যারা এই যে পোশাক নিয়ে কথাবার্তা বলে, তারা এবার কি বললো বন্ধুরা? এখানে কিন্তু ছোট পোশাক আর বড় পোশাকের কোনো প্রশ্ন নয় বন্ধুরা, প্রশ্নটা হচ্ছে কি, মানসিকতার অভাব, নিম্ন রুচিবোধ যাদের রয়েছে, তারা ছোট পোশাক আর বড় পোশাক যে পোশাকই পড়ুক না কেন, এই নিম্ন রুচিবোধ সম্পূর্ণ মানুষরা কিন্তু এই ধরনের অত্যাচার, মানে ঘৃণ, এরা নরপিশাচ, এদের সব সময় একটা টার্গেট থাকে মহিলাদের উপরে অত্যাচার করা বন্ধুরা। এবং এরা নিজেদের মা বোনের কথাও ভাবে না বাড়িতে, যে আমারও মা রয়েছে, আমারও বোন রয়েছে, আমি যে অন্য নারীর উপরে অত্যাচার করছি সেও তো কারোর মা বোন, সে কথাটা তারা ভাবে না, ভুলে যায়। কিন্তু তাদেরকে ভাবতে হবে, ভাববেও। তার কারণটা হচ্ছে আমরা সমস্ত সাধারণ মানুষ একত্রিত হয়ে ভাবাবো তাদেরকে বন্ধুরা। প্রতিবাদ প্রতিরোধ কখনো থেমে থাকতে পারে না। সমাজে নারীদের উপর যে অত্যাচার হচ্ছে, তার জন্য আমরা সকলে প্রতিবাদ এবং প্রতিরোধ করব, এইটা কোনোদিন থামিয়ে রাখবো না। যাই হোক বন্ধুরা, মেয়েটার বাবাও যে বক্তব্য দিয়েছে, অসহায় বাবাটা, তার বক্তব্যটা শোনো বন্ধুরা তোমরা। মেয়েরাও সেখানে রয়েছে, নার্সের মেয়েরা জেনে শুনে ও চুপ মেরে রয়েছে, কিছু বলেনি। পরের দিন কেটে যায়, রবিবার কেটে যায়, সোমবার দিনে আবার সকাল থেকে আবার অন্য একটা ছেলে ডিউটি এসছে সুইপারে, সেই সুইপারের ছেলেটা বেড কভার পাল্টাবার নাম করে আবার ওই মেয়েটার উপরে অত্যাচার। তো বন্ধুরা, মেয়েটার বাবার বক্তব্য শুনলে অসহায়, আজকে গরিব বলে কোনো মেইন মিডিয়া থেকে শুরু করে কোনো কিছুই কিন্তু বেশি করে হাইলাইট করা হচ্ছে না, আজকে অসহায় গরিব বলে। কিন্তু যখন যদি কেউ অর্থবান বা কোনো কিছু হয়, হ্যাঁ, তাদের ক্ষেত্রে সবাই ছুটে বেড়ায় বন্ধুরা। তো আমাদের এই ছোট্ট ইউটিউবের প্রয়াসটা বন্ধুরা, আমরা ভালো এবং শিক্ষামূলক ভিডিও করি, তো সেক্ষেত্রে আশা করছি এই ভিডিওগুলি তোমরা পুরো প্রত্যেকটা প্রান্তে প্রান্তে ছড়িয়ে দেবে, এবং এই সচেতনমূলক ভিডিও এবং এই প্রতিবাদমূলক ভিডিও যাতে করে সকলে দেখে, এবং আমাদের সঙ্গে আরো জোরে এইভাবে করে আমরা যাতে প্রতিবাদের যে ভাষাটা, সেটা যেন চারদিকে ছড়িয়ে দিতে পারে বন্ধুরা। তো আজকে এইটুখানি ভিডিওটা, এবং সবাইকে অনুরোধ করবো করজোরে যে আপনারা সবাই একত্রিত হন, সমাজে আমাদের মা বোনদেরকে বাঁচান বন্ধুরা, না হলে কিন্তু তারা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছে। এবং এই সোসাইটিতে নারীদের যে ভূমিকা, সেই ভূমিকা যদি না থাকে, তাহলে পুরুষের কোনো অস্তিত্ব থাকবে না বন্ধুরা। তো আজকে ভিডিওটা একটুখানি, ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।